الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যিনি আমাদের মহব্বত করে ভালোবাসেন বিভিন্ন জায়গার থেকে হরেক রকম কাজের থেকে আখিরাতের কাজ নিজের কাজ সেই কাজে আমাদের আশার বসার শামিল হওয়ার সুযোগ তিনি দান করলেন শুকরিয়া করি আলহামদুলিল্লাহ কোন সাজ সরঞ্জাম না, খুব স্বাভাবিকভাবে এই দিনই অনুষ্ঠান ব্যক্তিগত একজন মানুষ এক আল্লাহর সাথে সম্পর্কযুক্ত হবে। যে ভাবতেছে আমি জীবিত আছি, তার এই ভাবনাটা যাচাই করে নিতে হবে যে আসলে কিভাবে সংযুক্ত হলে আমার জন্য মঙ্গলময় হবে, আমি সেভাবে আছি কিনা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, কোনো গোপন ভাবে নয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু আমার রাসূল নিয়ে আসছে তোমরা সেগুলোকে ধরো। এই আয়াত দ্বারা প্রকাশ্যভাবে প্রমাণিত হয় যে যত সকল সুন্নাত এই উম্মতের আছে এই সকল সুন্নাতকে মানা আল্লাহর হুকুম। এই আয়াত প্রমাণ। এখন আমরা যদি ভাবি আমরা ভালোই আছি, এখন জিজ্ঞেস করলাম একটা ঘুম থেকে জেগে কয় কাজ করা সুন্নাত, তার কিছুই জানি না। কোনটা মানছি, জানা না থাকলে মানার তো প্রশ্নই আসে না। জানাই দেওয়া হয়, অভ্যাসে না থাকার জন্য সময়কালে মনে নাই। তাহলে একদিন একবার আসি বসি শুনে গেলেই কি হবে, না পরবর্তী দিন আবার আসি এটার প্রতিবেদন দিতে হবে, তাহলে স্মরণে থাকবো। যদি এইবার প্রতিবেদন দিতে গিয়ে যে আসলে তো পারেনি, না পারলে কি এইভাবে থাকবে? কি করলে পারা, আমি যদি এই কাজটাকে আর করতে না পারি, ভুল হয়ে যায়, বাল পড়ে যায়, আমি এই কয় টাকা সবটা এই আমার ভিতরে সন্ন্যত আসতে হবে। আল্লাহ পাকের হুকুম আমরা তো একেবারে খুব সরল আর সহজ আর স্বাভাবিক ভাবে চলে চালাই যাচ্ছে।
উম্মত সুন্নতের খবর নাই। অথচ সকল নেক আমলের দেহ হইল সুন্নত। এখন আমরা নামাজ আদায় করতেছি, তাতে যে সুন্নত আছে তা আমাদের নেই। আমরা যে আর সকল নেক কাজ করতেছি, তাতে যে সুন্নত থাকা দরকার তা আমাদের নেই। আবার আমরা বিরাট অনেক কিছু আশ্চর্য। তো আল্লাহ পাক দয়া করে যাদের হাজির হওয়ার সুযোগ দান করেছেন, যদি এই কথাটুকুকে ঠিক করে নেন যে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন সবগুলোকে তোমরা সুন্দরভাবে ধরো। তার অর্থ হলো আল্লাহর হাবিবের রেখে যাওয়া যে সুন্নাত, যেটা উম্মতের জন্য পালনীয়, এটা পালন করতেছি সুন্নাত বলে, কিন্তু হুকুম পালন করতেছি কার? আল্লাহ। তাহলে গুরুত্ব কম দিয়ে হবে? যে সকল মানুষেরা আমরা সুন্নাত বলে অবজ্ঞা করি বা এড়াই বা অবহেলা করে চলি বা পার করে যাচ্ছে, আমরা কি তাদের দলে তাল দেব, না আমরা এই নীতিতে অটল এবং অবিচল? এই পার্থক্য এতটুকু। আসি যে অবস্থায়, তার থেকে পরিবর্তন হইতে হবে কোন অবস্থা? স্রোতে গা ভাসাই দিয়ে যাই, রিহাই পাবে। কারণ সুন্নাত যদি ঠিক না থাকে নেক আমলে, ওইটার দেহই হইল না। বলেন আপনার আমার দেহই যদি ঠিক না থাকে, তাহলে রূহ আসার জায়গা থাকবে? অস্তিত্ব লাভ করবে? আর সকল নেক আমলের রূহ হলো ইখলাস। আমি এই কথাটুকু বলতেছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনারা এই কথাগুলো শুনতেছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই বলা আর শোনা কাজটা একটা ইবাদত, এর একটা আকৃতি হবে। এর উদ্দেশ্য যখন উপায় আল্লাহর সন্তুষ্টি হবে, তখন এটার জীবনী শক্তি, এটার প্রাণ হবে। এই নেক আমলের যখন দেহ এবং রূহ হবে, তখন এর দ্বারা উপকৃত হওয়া সম্ভব হবে। আর যদি পড়লাম নামাজ, তার দেহ সব অঙ্গহানি, তাহলে অচল মানুষের অবস্থা কেমন হয়? কোন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট, তার জীবন যাপনটা কষ্ট হয়। এরপরে নামাজ নামক ইবাদত, আল্লাহু আকবার বলা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত এই সময়টা আমার ধ্যান থাকবে, খেয়াল থাকবে আল্লাহ আমাকে দেখতেছে। অথচ আমি শুরু করলাম, শেষ করে দিলাম, ওই আর যে সকল জগতের কাজে ছিলাম, এর পরে যে কাজ করব ওই তাই দিয়ে সময়টা পার হয়ে গেল। আর শুধু উঠা বসা ওইভাবে শেষ। দেখলো লোকে আমি নামাজ পড়লাম, তো আসলে চেকে আমি নামাজি নেই। কি খেয়াল করে দেখছি কেউ? এ ভাববার কি ভাব হয়? ভাববো কখন? এত কাজ, যাদের কাজ নেই তারা ওইটা করে। বলেন এইটাকে যদি ভাবি, হাকিকত সে দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, দুনিয়ার পদমর্যাদা, দুনিয়ার অর্থ সম্পদ, সন্তান, এই যে সকল পেরেশান আমরা ভাবি। দেখেন এই দুনিয়া ও দুনিয়ার সব কিছুকে একটা বুড়ি মহিলা, বয়স 90, বয়স কত? 90। তা অনেক এক তো বয়স 90, আবার তাই এত কালো, এরপরে আবার চামড়া গুলো সব ডোরা ডোরা হয়ে গেছে, সব ভাঁজ করি কাটি বিশ্রী। এই মহিলা যদি 40 বছর বয়সী ছেলের সাথে বিবাহ বসতে চায়, সে কি বিবাহ করবে? আর যদি ছেলে চায় মেয়ের সাথে বিবাহ বসতে, তো মহিলা কি বিবাহ বসবে?
খাটবে। এই বেশি বয়সে কুৎসিত বিশ্রী মহিলা যেমন এখন তার অবস্থানে একা থাকবে, আর কারোর সাথে হওয়ার জায়গা সুযোগ নেই। জালে দুনিয়া জুয়ারু সারা আস্তাস দরদরজে সবই শিকার খাস খাস। এই দুনিয়ার এই জমিন এ হলো ওই পচা মেয়ে লোকটার মতো, যে মেয়ে লোকটা স্বামীকে পেয়ে তার সাথে কয়েকদিন ভাব ভালোবাসা কাটাই ওর ফায়দা তার ভোগ করিনি, ওকে বিদায় দিন, সে তার অবস্থানে থাকে, আবার আর একজনকে গ্রহণ করে। জালে দুনিয়া জুয়ারু সারা আস্তাস। এরকম নতুন বরের ন্যায়, নতুন বউয়ের ন্যায় শুধু নতুন বর খোঁজে। আচ্ছা, বউ কতদিন নতুন থাকবে আর বর কতদিন নতুন হবে? দরদরজে সবই দিগার খাস খাস। এই 2 দিন সময় পার করে ও আর একজনকে চায়, আর একজনকে খোঁজে। কি ভালো লক্ষণ নাকি আমাদের জানা মতে? এই মেয়ে লোকটা কি ভালো লক্ষণ আলা পাইল? যেমন ভালো লক্ষণ আলা কেউ না, অনুরূপ ভাবে যে এই জমিনের মায়ার মনে আমরা আছি, এরপরেও করিতে হবে, কিন্তু ওর মায়া ভিতরে জায়গা দেওয়া যাবে না। কারণ ওই কুৎসিত মহিলার মায়া ভিতরে জমবে, অন্তর অন্ধকার হবে, অন্তর অন্ধকার হবে। এখন আমরা কি নিয়ে আসি এটা আমরা এখনো ঠিক পাইতেছি না। এই যে এরকম কালো, এরকম বিশ্রী মেয়ে লোককে মায়া করে নিয়ে আমরা আসি, যে কি চায় আমার বদলে আমার পরেই আর একজনকে চায়, ও থাকবে জায়গায়, আমাকে সরাবে। আমরা যার মোহে মুগ্ধ, তার অবস্থা খবরে হাকিকত সে जो दुनिया बेखबर है। দুনিয়ার মানুষ দুনিয়ার হাকিকত থেকে বেখবর, আর দুনিয়ার কি নুমাইশ পর নজর হয়। এই দুনিয়ার চাকচিক্য আরামায়েশ আমোদ এর ভিতরে পড়ে আছে। এখন এতে পড়ে থেকে আযাব থেকে রেহাই হবে না। এই সকল কথা আমাদের কম বেশি জানাই আছে। আপনাদের খেদমতে অতি অল্প সময়ে বুঝ গ্রহণের জন্য যে এতগুলো পয়সা খরচ করে এই সময় ব্যয় করে এই সরমতি জায়গাতে আসলাম কেন, এখানে আসছি বিশেষ বিষয়টি বুঝে নেওয়ার জন্য। সেটা হলো এই দুনিয়া নামক যা কিছু এর মায়ার মোহ আমাদের অন্তরে স্থান করে নিয়েছে খুব গাঢ় এবং দৃঢ়ভাবে। এখন কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়, এটা অন্ধকার থেকে বাহির করা যায়, আর এই জায়গাতে আল্লাহ তাআলার মহানত্ব আর বরত্বের রাজত্বকে কায়েম করা যায়, এই বিষয়টাকে বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা মানুষকে বানালেন দুনিয়ার কোন কাজের জন্য? এই মানুষকে বানালেন তার মহব্বত লাভের জন্য। একেবারে অতি সংক্ষেপ, আল্লাহ মানুষকে বানালেন কোন কাজের জন্য? তার মহব্বত লাভের জন্য। কোরআন শরীফে বলা আছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই সকল মানুষগুলি আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় সর্বশক্তিমান বলে বিশ্বাস করে নিয়েছে। ওই মানুষটা আল্লাহ তাআলাকে অগাধ ভালোবাসে। এখন আমরা বিশ্বাস করা দলে শামিল হয়েছি, কিন্তু অগাধ ভালোবাসা দলে শামিল হওয়ার জন্য আল্লাহ পাকের প্রিয়জনদের নেক সুহবতে আসতে হবে, বসতে হবে। এই বলা শোনার ভিতর দিয়ে, এই পরিবেশে আসা যাওয়ার ভিতর দিয়ে আমাদের অন্তরে আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে। আমাদের জানা আছে আমরা মানুষ ভালো, আমাদের মনও ভালো। আমাদের বিপদ হইল
আল্লাহর বিশ্বাসের যে বীজ, এ ভালো, নেক আমল এ ভালো, কিন্তু অন্তরের জমিনে আল্লাহর মহাব্বতের জো লাগবে, আল্লাহর মহাব্বতের জো লাগবে। দুনিয়ার জমিনে যেমন সরিষার দানা ফেলাইলে আবার পানি দিয়ে জো হইলে ওই দানা ফুটে চারা হয়, পাটের দানা বুনিলে আগে পরে পানি দিয়ে জো বানাই নিতে হয়, তারপরে দানা ফুটে চারা হয়। সব বীজ উন্নত জাতের বীজ, আর জমিনও উন্নত, কিন্তু জো না থাকলে যেমন শুকনা জমিনে উন্নত বীজের চারা গজায় না। আমরা মানুষ ভালো, আমাদের মন ভালো, আমাদের অন্তরে আল্লাহ হুকুম আহকামের বীজ বপন করিলে, নেক আমলের বীজ বপন করিলে এই বীজ ভালো। সমস্যা একটাই, সেটা হলো অন্তর নামক মানব অন্তর নামক এই আখিরাতের জমিনে আল্লাহর মহাব্বতের জো না থাকিলে ওই আমলের বীজের চারা গজায় না। দুনিয়ার এই বীজে যেমন চারা গজায় না, এটারও চারা গজায় না। এটা আমরা বুঝি, এটা আর বুঝি না। এখন এই আল্লাহ মহাব্বত পাওয়ার জন্য এত কয়েকজন মানুষ আমরা এক জায়গায় হয়েছি, এর ভিতর থেকে যাদের অন্তরে আল্লাহর মহাব্বতের জো আছে, এই তাদের সহমতে, তাদের সাথে আর পাশে আর কাছে আমাদের হইতে হবে। কারণ একটা খেতে পানি দিলাম, ওর পাশের খেতে সোয়াই খসাই যায়, যায় না বলে? অনুরূপ ভাবে আমি একজন শুকনো মনের মানুষ, আমার অন্তরে আল্লাহর মহাব্বতের জো নাই। আমি এখন জোওয়ালা কারো পাশে যদি আসি আর বসি, আল্লাহ পাক দয়া করে ওসিলায় আমার একটু জো দান করবে, তার জন্য আমাদের এক জায়গায় যেতে হবে। তো আমাদের যার যার সামনের আর পাশের জায়গা ফাঁকা, আমরা এখন পূরণ করি বসি। আমি লম্বা সময় কথা বলার মতো শারীরিক সমর্থ নেই। এরপরে এই মাগরিবের পর জিকিরের তালিম, জিকিরের তালিম, জিকির একটা আরবি শব্দ, এর বাংলা সরল। কোরআন শরীফে আল্লাহ পাক অনেক জায়গাতে জিকির শব্দকে ব্যবহার করেছেন। কোন জায়গায় জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন শরীফ, কোন জায়গায় জিকির দ্বারা উদ্দেশ্য এই হুকুম আহকাম। কোরআনে পাকে বর্ণিত ব্যাপক অর্থবোধক অনেক শব্দ আছে, যেগুলির বাংলা বললে তার অর্থপূর্ণ হয় না। কারণ বাংলার ভাষাগত একটা সংকীর্ণতা এমন, আরবি ভাষাগত ব্যাপক, আর আরবি ভাষাগত সংকীর্ণ। এখন ব্যাপক একটা জিনিস আর সংকীর্ণ একটা জিনিস ধরে এখন ব্যাপক অর্থবোধক একটা শব্দ আরবি, আর সংকীর্ণ অর্থবোধক শব্দ বাংলা। এখন ওই ব্যাপক অর্থবোধক শব্দটা দিয়ে এই সংকীর্ণ অর্থবোধক অর্থ দিয়ে এর তো মেলে বলে 8 ইঞ্চি একটা পাইপ আর হাফ ইঞ্চি একটা পাইপ, এই হাফ ইঞ্চিটার ভিতরে যদি 8 ইঞ্চিটা ঢোকাতে চাওয়া হয় ঢোকে কি, বুঝলেন না কথা? এখন ওই আরবিটার বাংলা করি, তাই যে ইসলামকে বুঝতে চাবেন যারা, মাস্টার সাহেব, প্রফেসর সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, অ্যাডভোকেট সাহেব, ডাক্তার সাহেব, এনারা বাংলা কোরআন শরীফ হাদিস শরীফ পড়ে যারা ইসলামকে বুঝতে চান, আবার তাদের ওই বোঝাটাকে যারা সমর্থন করেন, ওই অজ্ঞতা অবসত তাদের ভুল ভাঙি নেওয়া খুব জরুরি। তা না হলে ওইটা দিয়ে এটার সাথে কোনো তুলনা চলে না। এখন ওইসব ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সুযোগ আমার এই সময় না। এখন আল্লাহর জিকির সবচেয়ে বড়। এখন এই জায়গাতে জিকিরকে কোরআন শরীফ বলা হয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। উতলু, আমি তেলাওয়াত করব। নবীজিকে আল্লাহ বলেন আপনি তেলাওয়াত করেন। মা উহিয়া ইলাইহি, যা আল্লাহর পরে তেলাওয়াত নাযিল করা হয়েছে ওই করা মিনাল কিতাব, কিতাব থেকে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন শরীফ পড়েন। আর আকিমিস সালাত, নামাজ পড়েন, নামাজ কায়েম করেন, নামাজ আদায় করেন। নামাজের একেবারে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত সুন্নত সহকারে আদায় করেন। সুন্নতকে জানিয়ে নেন, চিনিয়ে নেন, বুঝে নেন। বাস্তবে বুঝো লোকের কাছ থেকে বুঝে নিয়ে তাই নামাজ আদায় করেন। ইন্নাস সালাত, তো এই নামাজ তানহা, নামাজেই নিষেধ করবে। নামাজই একজন হবে, নামাজ একজন আর নামাজি একজন। নামাজ নামক ইবাদত তার আকৃতি হবে, সে নামাজিকে নিষেধ করবে। এই আল আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল আর অপছন্দ কাজ থেকে। অশ্লীল কাজ আর অপছন্দ কাজ, এই বাংলা এই শব্দের এই অর্থ বলি এর কিছুই হয় না। হয় হলো এক বড় মাঠে যে একটা গ্লাস রাখা হয়, কতটুকু জায়গা নিয়ে থাকে, তো অতটুকু হয় ফাহশা। আল্লাহু আকবার। অশ্লীলতা কাকে বলে? এখন আমাদের সমাজের মানুষ আমরাই বুঝি না অশ্লীলতা কাকে বলে। আর এই জাতীয় কথাগুলো এখন আমার মুখে বলা আপনাদের কাছে অপ্রিয় লাগবে। ছোট বড় সব রকমের মানুষের মজলিসে আছে, এখানে পুরুষেরাও বসে, নারীরা, মানে সব জিনিস সহি কথা সব পরিবেশে বলা যায় না। একেবারে এইটুক বলি, একটা মেয়ে তার বয়স 15, বাপের কোলে আদর করে, কিছু বুঝতে পারলেন? এখন 15 বছর বয়সী মেয়েটার বাপ 40 বছর বয়সী। এবারের ভালো মন্দ কোনো কথা বলার জায়গা আছে? সুবোধ মানুষের কিছু কি বুঝতে শিখেছে, এখন অনুভব করে কিছু নিষেধ কোন জায়গায়। ফাহশা তাকে বলে। এই বাংলা সেই কি বুঝিয়া, অথচ এর মর্মতে আজীব ব্যাপার। ছেলে বড় বাইরে থাকে, আইসে মার কোলেও দিবে, মা বসাবে মার কোলে আদরে। মার রানের পরে মাথা রেখেছে খাটে। কয় বছর বয়সী ছেলে? 22 বছর বয়সী ছেলে। কয় বছর বয়সী মা? 45 বছর বয়সী। কোনো কিছু খাটায় বুঝি আসে কি বলে, এইসব কথা আছে নাকি? এইসব কথা, এইসব কথা বুঝি আছে। ফাহশা শব্দ মুনকার শব্দ কাকে বলে? যাকে অস্বীকার করা হয়েছে, যাকে নিষেধ করা হয়েছে, তানহা নিষেধ। আরে এখনো তো হালালই চেনে না, তার হালালটা করবে কিভাবে? হারামই চেনে না। একটা ছাগল জবাই করে দেয়, গোশত বিক্রি হয়, এনে আনে, কিন্তু ওর যেগুলো যদি বাদ দিতে হবে, যে কিনে খাচ্ছে সেও জানে না, যে কাটি বেশ কাটে সেও এখন সমস্ত কথার সম্মুখীন হয়। ওই 2-3টা জিনিস বাদ খালা এই মুরগিগুলো গড়ে জবাই করতেছে, খাচ্ছে আর টাকা দিয়ে, কাটা মুরগি কিনে খাবে, একটা বার খেয়াল করে না এই জবাই করলো বিসমিল্লাহ বলেছিল, এ আবার কাটলো, কাটার আগে তাড়াতাড়ি করার জন্য ওরা একেবারে গরম বালতি এক বালতি পানির ভিতরে আস্ত চালাই
দে তাড়াতাড়ি ব্যস্ততার সাথে পাখনা হয়েছে কাটি ফেটি দিয়ে দিল নিয়ে চলে গেল একটিবার খেয়াল করে দেখে না যে জম দিয়ে টাকা কামাই করি তো হালাল কামাই ভ্যান চালাই টাকা চালাই করি এখন ওই ঝামেলা বলতে কানা বন্দি নিয়ে এনে তারপর খাচ্ছে তাই এবার ওই ওর ভিতরে পুরি দিয়ে ওইভাবে কাটি দেয় নাড়ি মুড়ি বলতে কষ্ট হয়ে যায় না নষ্ট হয় গরুকে ভাগ সুযোগ তো পাচ্ছে না বলে বলে পোল্ট্রির গোস্ত সবাই খাচ্ছে না ব্যাপক হারে দেশ না দুনিয়া ব্যাপক খাচ্ছে কিন্তু এই ভাবনা ভাবি দেবে কি যে খাবে তার ভাবতে হবে যে কাটবে তার ভাবতে হবে যারা কাটবে তারা এই তারা কি শক্তি আসে ওদের ফাঁকা এইবার আল্লাহ পাক যদি আমাদের বুঝবার তৌফিক দেন বলে কি বলে আমাদের কোনো সমস্যা যদি আসে নজরে আসে গরুর গোশত কিনি আর কাটি আর খাই যারা কাটে তারা সবাই কয়টা জিনিস এখানে কি বাদ যাবে সবগুলো বাদ দিল কিনা আরে আমার মুখে আমি চালাই দিল আমি তো খাইছি এখন হারাম হারাম তা নেই হারাম ছেলে হারাম সম্পর্কে জানে না ওদিকে আল্লাহর হাবিব তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস হারাম থেকে বেঁচে যাবো শ্রেষ্ঠ আবেদ হারাম থেকে বাঁচবে কেমন মেয়েটা বড় হইতেছে তাকে আল্লাহ ভাবে পড়ায় শিক্ষকদের সাথে পড়ায় বাস শিক্ষিত এই শিক্ষিত নামে শিক্ষার নামে এখন মাদ্রাসা কি আর স্কুল কি বেগানা পুরুষ শিক্ষক তারা পড়াইতেছে আর বেগানায় মেয়েগুলি সব বিরাট মুসলমান বিরাট নামাজি আলগা বোরকা মুখ আলগা করে বোরকা বাস চালাই যাচ্ছে বেড়াই বিরাট সভা বলেন এই সাথে জড়িত থেকে তাই আপনি মুসলমান ইসলামকে রাখতে চাইলে ইসলাম খুব কাঁদতেছে যে এত জুলুমের ভিতরে এত কষ্টের ভিতরে এত নির্যাতনের ভিতরে আমার ইসলামের সম্ভব হচ্ছে আল্লাহ পাকের কাছে সেই ভাব চাইতেছে যে আমি বড় মজলুম অবস্থা হয়ে গেছি মুসলমানদের কাছে থেকে আমি রেহাই চাই আমরা প্রত্যেকজন মানব দেহ এর ভিতরে যে আত্মা তিনি দান করেছেন আমাদের প্রত্যেকজনের আত্মা কাঁদতেছে তার জন্য যে এই আযাবের ভিতর থেকে আমি রেহাই চাই ये चामड़ा शाहिद अलैहिम समरुहुम वा अबसारुहुम वा जुलूदुहुम বিমা কানু ইয়ামালুন এই সকল আয়াত তো আপনারা পড়বেন আপনারা বুঝবেন কিভাবে কত বছর একটা বললি তাই সব জায়গা চলছে আর এখন তো কোন লাইনই করি যে পুরোটা পাওয়ারই করতে সেসব শিক্ষা করা হুজুর তো পাওয়া মুশকিল আল্লাহ তাআলা রহমত করুন আয়াতের ভিতরে আল্লাহ ফরমান শাহিদ আলাইহি মানুষ তোমার বিরুদ্ধে সাক্ষী হবে শাহিদ আলাইহি সামউহু তোমার কান ওয়া আবসারুহু তোমার চক্ষু ওয়া জুলুদুহু তোমার চামড়া বিমা কানু ইয়ামালুন যা সকল আমল করতেছে বলেন চোখ কান চামড়া বাদে আমরা এই কোথায় আড়াল হওয়ার সুযোগ পাবো যখন আপনার আমার এই চামড়ায় আপনার আমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে কথা বলবে তখন আপনি আমি আমার চামড়াকে লক্ষ্য করে বলবো হারে ক্বালু লিজুলুলিহিম লিমা শাহিদতুম আলাইনা ভাই এইসব কথা বললে বলে কি তোমাকে আর হুজুর আছে তার তলদিন আলোচনা লাগাইতে ওসব এখন আর চলে কি করে না চলবে না জামার হাতা গোটাই আরাম গোটাই বলে এখন কেটা বলে লিমা শাহিদতুম আলাইনা চামড়াকে বলা হবে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে তখন চামড়া বলবে আশ্চর্য বোধ করো কেন অতিষ্ঠ হও কেন তোমার সাথে এতদিন থাকিলাম কিছু বলি না তোমার সাথে এতদিন থাকিলাম যে আমাদেরকে তোমাদের সাথে রেখেছিল সেই আল্লাহ আজকে বাকশক্তি দিয়েছে বিষয়গুলো খুলে বলে দেওয়ার জন্য এই চামড়াতে সাবান দেয় এই চামড়াতে পাউডার দেয় এই চামড়াতে কিনে
এ চামড়ায় সেদিন এইভাবেই বলিয়া দাঁড়াবে, বন্ধু আপনি আমি খুশি আছি। আমাদের আসলে অবস্থান কোথায়? আমাদের ভাবতে হবে। আমাদের এ ভাবনা কে ভাবি দিবে? এই বিষয় কে ভাবি দিবে বলে? এখন এই সমস্ত কথাগুলো বলি শুনে এই সময়কে ব্যয় করে আপনার আমাকে জোড়াবে। আপনাকে আমাকে দৈনিক 2 বা 3 সময় আল্লাহ পাকের জিকির করিতে হবে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার, আপনি আমাকে বিশ্বাস করেছেন, তুমি আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে টেকসই বন্ধন তৈরি করিতে তোমাকে নিসবত মা আল্লাহ কি লাগবে বলে? নিসবত মা আল্লাহ, আমার সাথে সুগভীর সম্পর্ক, আল্লাহর সাথে সুগভীর সম্পর্ক কায়েম করিতে হবে। তার জন্য আল্লাহর জিকিরের কোনো বিকল্প নাই। জিকির করিতে হবে। কি বলে জিকির করবে, কখন করবে, কি পরিমাণ করবে, সব কোরআন শরীফে বলা আছে। কোরআন শরীফে কি বলেছে? যিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির করো, বেশি। কোরআন শরীফে কোন জায়গায় বলা নেই সালাতান কাসীরা, নামাজ বেশি পরিমাণে পড়ো, এরকম বলা নেই। সাওমান কাসীরা, রোজা বেশি রাখো, বেশি পরিমাণে রোজা রাখো। নামাজ রোজা করিতে হবে, তার পাপ নির্ধারণ করে দেওয়া আছে। জিকির আল্লাহ পাকের এক মহামূল্যবান নিয়ামত, মহান দৌলত। এখন এটাকে বেশি পরিমাণে করার জন্য মানুষকে বলা হয়েছে, সব মানুষকে না, যারা তাকে বিশ্বাস করেছে তাদের। আর বিশ্বাসী মানুষের যে ঝাঁক, এটাকে অস্বীকার করে চলে, তাদের বিশ্বাসের সম্পর্ক কতক্ষণ টেকবে সেটা তারা বুঝবে না, তিনি বলবেন। কি বলেন? আমাদের বোঝার দরকার। আমরা আমাদের কাজটাকে ভালোভাবে করছি, তৌফিক চাই, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমি। বেশি পরিমাণে জিকির করিতে আল্লাহ পাক হুকুম করেছেন। ওয়াসাব্বিহুহু, সেই জিকিরের ভাষা হবে তাসবিহ এবং তাহলিল। যা কোরআন শরীফের আরেক জায়গাতে বলা আছে ওয়াল বাকিয়াতুস সালিহাত, যেটা নেক আমল বাকি থাকবে। আর এই আয়াতের ব্যাখ্যায় সকল তাফসীরের কিতাবে লেখা আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াতে আর হাদিস আছে, তাফসীরের কিতাবে আছে। এখন আমরা যদি আড়ে টান দেই, আগাই গেলা, আড়ে টান, ও ভাই, তাহলে তার কেমন হবে? বুকরাতাও ওয়াসিলা, কখন করবেন? সকালে এবং সন্ধ্যায়। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। কোরআন শরীফের আরো আয়াতে আল্লাহ ফরমান, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাওয়াক্কুলা, তোমার রবের নামের জিকির করিতে থাকো। এই হলো আয়াত, আয়াতটার বাংলা অর্থ। এখন ওই জিকির শব্দটার বাংলা স্মরণ বলি দিই, পাঁচখানা কি ব্যাখ্যাটা দেবে? তাফসীরে কোরআন কিতাব, তাতে যা দিয়ে দেওয়া আছে, আমাদের বাংলাদেশি হুজুররা বাংলা করে দিয়ে চালাই, কোথায় পারবো এই আয়াতে কোনো আর ব্যাখ্যা করে দেওয়ার সুযোগ নেই। জিকির বাদে তুমি জিকির করো, নির্দেশ সূচক শব্দ, তুমি জিকির করো। কি জিকির করবে? ইসমা রাব্বিকা, তোমার রবের নামের, রবের নাম। আল্লাহ বলেছেন, আল্লাহ 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 বলিতে থাকো, আল্লাহ 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 বলিতে থাকো। আল্লাহ পাক বলেছেন। এ বেশি মৌলবীরা কি ব্যাখ্যাটা দেয়, দেখে বলে
এর কি করার আছে? আল্লাহ বলেছেন বান্দা আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। এখন আল্লাহ আল্লাহ করলে তার ব্যাখ্যা দিয়ে বুঝছে কোন ছেলে যদি আব্বাকে আব্বা আব্বা বলে বারবার ডাকতে থাকে তাহলে এই বাপ বলবে না এই ছেলেটা পাগল হয়ে গেছে। কি এসব ব্যাখ্যা আপনাদের শোনা আছে না? সকল ব্যাখ্যা সকল দিয়ে থাকে তাদের নিন্দা মন্দ বলা বা শোনার জন্য তো আমরা এখানে আসিনি বা বসিনি। কিন্তু আমরা যে আল্লাহকে ডাকবো, আমাদের ডাকার পথে বাধা হচ্ছে যে তাদের এই কথাগুলো, মানে এক তো ইচ্ছা হয় না, তারপরে তো শুনি করতে ইচ্ছা হবে, এবারে বাধা, ওই বাধা কাটাই তো আমাদের পথ আগাইতে হবে। তাই এখন আমরা বুঝি নেই কোনো কথায় আমরা কান দেব না। কোরআন শরীফের আরেক জায়গাতে বলা আছে فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب। সকালে আল্লাহর নামে তাসবিহ করতে, নামাজও পড়বা, জিকির করবা। আবার আরেক জায়গাতে আল্লাহ ওয়ামিনাল লাইলি, রাতের থেকে কিছু সময় ফাসজুদু লাহু, তোমরা তার জন্য সিজদা করো। প্রত্যেকজন ব্যক্তিকে আল্লাহ তুমি সিজদা করো, অর্থাৎ রাতের বেলায় নামাজ আদায় করো, ফজর নামাজের আগে আর তাহাজ্জুদ নামাজের পরে। ফাসজুদু লাহু, আবার নামাজ পড়তে বলতেছেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ নামাজ পড়ে আবার কি করবেন? নামাজ পড়বেন কম আর জিকির করবেন বেশি। এই আয়াতে বলা আছে ওয়ামিনাল লাইলি ফাসজুদু লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। ওয়ামিনাল লাইল, রাতের থেকে অল্প সময় ফাসজুদু লাহু, নামাজ আদায় করো। আর বাকি যে টাইম থাকে লাইলান তাওয়িলা, দুনিয়ার মায়ামোহ, সম্পদের মায়ামোহ, এর থেকে অন্তরকে খালি করে আমি আল্লাহকে মায়া করে ডাকতে থাকো। আমি না ফেরেশতাদের কাছে বলেছিলাম, ফেরেশতারা বলেছিল ওরা ফাসাদ করবে, তুমি যখন একাকী বসে বসে, তোমার আর কোনো মানুষ দেখে না, তুমি রাতের গভীরে একাকী নির্জন নিরিবিলি বসে তাহাজ্জুদের নামাজ আদায় করে তাসবিহ দিয়ে বসে আমাকে ডাকতে থাকো, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে যে শান্তি পাই, আমার অন্তরে যে মায়া লাগে, আমার বান্দা আমাকে ভালোবেসে আমাকে ডাকতেছে। দুজনার শোনে কথা কয় সঙ্গমনে, তুমি আমার আমি তোমার চুক্তি দুধের ভালোবাসা। তুমি আমাকে আল্লাহ বলে ডাকো, আমি তোমাকে বান্দা বলে ডাকো। আরে তুমি আমার ডাকতে থাকো আর আমি তোমার ডাকে জবাব দিতে থাকি। তুমি আমার, আমিও তোমার চুক্তি দুধের ভালোবাসা। ও বান্দা, অল্প সময় শেষ রাত্রে নামাজ পড়ি, বেশি সময় লাইলা তাওয়িলা, রাতের বাকি যে সময়টা বেশি তুমি আমার জিকির করিয়া কাটাও। এই সব কথা কোরআন শরীফে আছে, কোনো বানোয়াট কথা না, এর বাংলা অর্থ বুঝি করে এর